বৌমা, তোমার বাবার জামাটা কোথায় দেখেছ? শাশুড়িমার প্রশ্নে বৌমা কলতলা থেকে উত্তর দিল, এই যে আমি কাচতে এনেছি মা। শাশুড়িমা তক্ষণে কলতলার দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে বৌমাকে বলল, তোমার না 6 মাস চলছে? কতবার বলেছি কলতলায় শ্যাওলা জমে আছে, এদিকে না আসতে। কিছু একটা বিপদ ঘটালে সমুখে কি জবাব দেব আমরা? বৌমা উত্তর দিল, এই কটা জামা কাপড় তো আমি সাবধানে কাচাকাচি করে নিতে পারবো। শাশুড়িমা তখন তার বৌমার হাতটা টেনে ধরে তাকে কলতলা থেকে উঠিয়ে বলল, তোমার নিজের মা হলে তোমায় এসব করতে দিত এখন? ওসব পরে থাক, অন্তুর মা এসে কাচবে ওখন। বৌমা কাপড় কাচা ফেলে রেখে হাত পা পরিষ্কার করে ঘরের মধ্যে চলে এলো। দুপুরে খাবার সময় ডাইনিংয়ে শাশুড়িমা বৌমাকে জিজ্ঞেস করল, তুমি একদিন ইলিশ ভাপা খাবে বলেছিলে না? আজ অন্তুর মাকে ইলিশ ভাপা করতে বলেছিলাম, একটু খেয়ে দেখো তো তোমার মনের মতন হয়েছে কিনা। বৌমা বলল, বাবা তো ইলিশ পোস্ত খেতে ভালোবাসেন, ইলিশ তো আর রোজ হয় না, ওটাই রান্না করতে বলতে পারতেন। এবার পাশ থেকে শ্বশুর বললেন, তোমার বাবা হলে তিনি কি আর তার মেয়ের ইচ্ছের আগে নিজের ইচ্ছে পূরণের কথা ভাবতেন বলো? তাছাড়া প্রতিবার বাড়িতে ইলিশ এলে তোমার মা তো ইলিশ পোস্তই রান্না করেন। এবার যদি ভাপা ইলিশ বা খাওয়া হয় তাতে আর মন্দ কি, নতুনত্ব হয়ে যাবে, তাই না? বৌমার চোখ দুটো আবেগে ভরে গেল। সে বলল, আপনারা সত্যি আমায় কোনোদিন এ বাড়িতে মা বাবার অভাবটা বুঝতে দেননি। এবার শাশুড়িমা বলল, আর তুমিও যে আমাদের প্রত্যেক দিন নিয়ম করে কার কখন কোন ওষুধটা খেতে হবে সময় মতো হাতে এনে দাও। নিজের মেয়ে ছাড়া বাবা মায়ের খেয়াল কেই বা আর আজকালকার দিনে রাখে বলো তো? বৌমা শাশুড়িমার কথার উপর আর কিছু বলতে পারল না। শাশুড়িমা আর শ্বশুরকে থালায় খাবার সাজিয়ে দিয়ে নিজে থালায় খাবার নিয়ে খেতে শুরু করলো। শাশুড়িমার লক্ষ্য পড়ল বৌমা ইলিশের কাঁটা ঠিক মতো ছাড়িয়ে খেতে পারছে না। শাশুড়িমা নিজের হাতে বৌমার মাছের কাঁটা ছাড়িয়ে দিল। বৌমা বলল, খুব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মাও তখন এইভাবে মাছের কাঁটাগুলো বেছে আমায় খাইয়ে দিত। শাশুড়িমা বলল, আচ্ছা বেশ, তবে আজকে আমি তোমাকে খাইয়ে দেব, তুমি তো এখন ছোটই আছো। বৌমা বলল, না না, আপনার আবার কষ্ট হবে, তাছাড়া আমি তো এখন বড় হয়ে গেছি। শাশুড়িমা বলল, সন্তানরা সবসময় মায়ের কাছে ছোটই থাকে, আর সন্তানের জন্য কোনো মায়েরই কোনোদিন কষ্ট হয় না মা। শাশুড়িমা তার বৌমাকে নিজের মেয়ের মতো আদর করে সেদিন তার পছন্দের ভাপা ইলিশ দিয়ে ভাত খাইয়ে দিল। বৌমার মনে হলো সে যেন নিজের বাড়িতে নিজের মায়ের হাতে খাবার খাচ্ছে।